নমস্কার, নমস্কার। আমি ঋদ্ধি। অনেকেই হয়তো আমাকে চেনেন বা অনেকেই হয়তো আমাকে চেনেন না। তো প্রথমেই আমি আমার পরিচয় বলে দিই। আমি বিগত ৫ বছর ধরে কনটেন্ট ক্রিয়েশন এর সাথে যুক্ত হয়ে আছি। ভ্লগ পোস্ট করি, তার আগে আবৃত্তি করতাম এবং হ্যাঁ, আমি বিগত ৫ বছর ধরে মোটামুটি আছি। তো আমার চ্যানেলে আ সাধারণত তোমরা আমার ফ্যামিলিকে দেখতে পাও, যেখানে ভীষণ খুশির মুহূর্ত, হাসির মুহূর্ত এগুলোও তোমরা দেখতে পাও। মানে ওই একদম সুন্দর একটা মিষ্টি বন্ডিং যেটা আছে সেটাই তোমরা দেখতে পাও। কারণ সেটাই আমি পোর্ট্রে করি তোমাদের সামনে। আর প্রথমেই বলে দিই যে এত সেজে-গুজে কেন আমি বসে আছি, তার কারণ আমি একটা শ্যুট করছিলাম। আর করতেই আমি কিছু কমেন্টস পড়ছিলাম। ওই কমেন্টস পড়তেই আমার দিদির চ্যানেলে বেশ কয়েকজন কমেন্টস করে এবং আমার চ্যানেলেও অবশ্য করে। তো সেগুলো পড়ে না আমার মনে হলো যে আমি এখনই এই নিয়ে কিছু কথা বলবো। তার জন্য মেকআপ না তুলেই আমি বসে পড়েছি ভিডিওটা করতে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, আমি হয়তো সেইভাবে গুছিয়ে বলতে পারবো না আজকে কথাগুলো, কারণ কারণ আসছি পরে। তো যেটা বললাম, আমি ৫ বছর ধরে ভিডিও করছি। এবার হচ্ছে আজকের ভিডিওটা প্রথমেই বলে দিই অনেক বড় হতে পারে। তো যাদের বড় ভিডিও পছন্দ না তারা স্কিপ করে যেতে পারো ভিডিওটা। আমি এই যে এত বছর ধরে ভিডিও করছি, সেখানে ভ্লগ করি, আবৃত্তি পোস্ট করি বা নানান ধরনের এখন আমি রিলেটেবল কনটেন্টের দিকেও ইনস্টাগ্রামে খুব বেশি ফোকাস করছি। তো সেইখানে কিন্তু কোথাও গিয়ে আমি আমার কোনো বাড়ির ক্যাচাল বা কোনো রকম chaos যেটা একদমই ভালো নয়, শোভনীয় নয়, সেগুলো শো করেছে এরকম হয়নি, কোনো দিনই হয়নি। হয়তো সেইগুলো দেখালে অনেক অনেক ভিউ পাওয়া যায়। এখনকার দিনে তোমরা অনেক কাউকে এরকম দেখতে পাবে, যারা ফেসবুকে মেনলি এটা, যারা ভিডিও করে, প্রচুর ভিডিও করে, দিনে কি করছে না করছে, উঠছে বসছে খাচ্ছে সব কিছু তারা ১ সেকেন্ডের মধ্যে পোস্ট করে দেয়। তো এইগুলো করলে না প্রচণ্ড বেশি ভাইরাল হওয়া যায় এবং প্রচণ্ড বেশি মানুষের কাছে চলে যাওয়া যায়। কিন্তু মানে ওই যা হচ্ছে লাইফের সমস্ত কিছু তারা শেয়ার করে। মানে তার যদি নিজের মায়ের সাথেও ঝগড়া হয় সেটাও ছেড়ে দেয়, নিজের বাবার সাথে ঝগড়া হচ্ছে সেটাও ছেড়ে দেয়, নিজের স্বামীর সাথে ঝগড়া হচ্ছে সেটাও ছেড়ে দেয়। মানে এগুলো করলে হয়তো ভিউ পাওয়া যায়, কিন্তু এগুলো করলে কোনো সম্মান থাকে না, তাদেরকে কেউ সম্মান করে না। তোমরা এটা নোটিস করবে, তাদের হয়তো প্রচুর মানে ভিউ, প্রচুর টাকা তারা পাচ্ছে বা কিছু করছে। আমি কাউকে অসম্মান করছি না, কিন্তু যেটা ফ্যাক্ট সেটা আমি বলছি যে এইরকম ভিডিও করলে প্রচুর হয়তো ভিউ পাওয়া যায়, করা যায়, কিন্তু সম্মানটা পাওয়া যায় না। তো আমার কাছে সম্মান ভীষণ বড় কিছু। এমন ভেবো না যে আমি ফ্যামিলি ভ্লগিং করি, মানে আমি ফ্যামিলি সবাইকে দেখাই, সেখানে কোনো ঝামেলা হয় না। আমি আমার ২ দিদির সাথে প্রচুর ঝগড়া করি। আমি আমার মায়ের সাথেও অনেক সময় ঝগড়া করি। কিন্তু সেগুলো কোনো দিনই আমি সোশ্যাল মিডিয়ায় এসে দেখাই না বা একটা লাইনও আমি সেটা নিয়ে বলি না। কারণ সেই মানুষগুলো আমার নিজের, ওদের সাথে ঝগড়া হলে আবার ঠিক হয়ে যাবে। সেইগুলো এসে আমি এখানে বলতে, মানে আমি বলবোই না কোনোদিনও। আর এখন যেগুলো হচ্ছে, মানে এটা হচ্ছে বলতে লেগে যাচ্ছে, ওটা হচ্ছে বলতে লেগে যাচ্ছে, এগুলো আমি পছন্দ করি না। আর প্রথমত এরকম টাইপের ভিডিও আমার মনে হয় দেখাটাও উচিত নয়। যাই হোক, এবার আসল কথায় আসি। আম আমার আম আ কাকার মেয়ে সৌমি। তো সৌমির বিষয়টা হচ্ছে, ও ভীষণ শাই। ও দেখতেই পাও তোমরা যে সবাই তো, সব মানুষ তো সমান হয় না, না? তো ও ভীষণ শাই প্রকৃতির। ও একটু কথা কম বলে। ক্যামেরার সামনে খুব একটা মানে কমফোর্টেবল ফিল করে না। তো ও আমার নিজের কাকার মেয়ে। তো ওর যখন বিয়ে ঠিক হয় তখন আমি ওর বিয়ের সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। আর সেই থ্রুতেই ওকে প্রচুর মানুষ, যারা আমার ব্লগ দেখে তারা সৌমিকেও চিনে গেছে। তো প্রচুর মানুষ ওর বিয়ের ব্লগ দেখেছে, ওকে অনেকে অনেক ভালোবাসা দিয়েছে এবং ওকেও মানুষজন এখন চিনে গেছে। এটা হয়, একটা আমি কাউকে একটা দেখাচ্ছি আমার ব্লগে, তো তাকেও মানুষ, আমার সাথে সাথে তাকেও মানুষ চিনবে, এটা খুব স্বাভাবিক কথা। এবার একটা জিনিস কিছুদিন ধরে তোমরা নোটিস করবে, কিছুদিন না, অলমোস্ট ১ বছর হতে চললো, আমি আমি শুধু না, আমি আমার দিদি দুজনেই ভীষণ ইগনোর করতাম, ভীষণ ইগনোর করতাম। এবার এবার তোমাদের সেটা বুঝতে হবে যে ইগনোর করার কারণ আছে নিশ্চয়ই। মানে এমনি এমনি তো আর ইগনোর করছি না। হ্যাঁ, তোমরা অনেকেই বলতে পারো, তুমি যেমন ওর বিয়ের ব্লগটা দেখিয়েছো সেই রকমই কি হয়েছে ওর জীবনে সেটা আমাদের বলতে হবে বা কিছু। কিন্তু এই বিষয়ে আমি একটা কথা বলি। আহ, দেবলীনা দিদি, যে কিছুদিন আগে তার হাজবেন্ডের সাথে একটা ঝামেলা হয়েছিল,
সেটা সে এসে সোশ্যাল মিডিয়াতে বলেছিল। সেইখানে কিছু মানুষ গিয়ে কমেন্ট করেছিল, কিছু না বেশিরভাগই মানুষ কমেন্ট করেছিল যে সোশ্যাল মিডিয়াতে এসে তোমার স্বামীর সাথে ঝগড়া হচ্ছে, তুমি এটা কেন বলতে যাচ্ছ? নিজেদের মধ্যে হচ্ছে, নিজেদের মধ্যে রাখো, সেটা তুমি কেন সবাইকে ঢাক ঢোল পিটিয়ে বলছো? আর আজকে আমি যখন আমার কাকার মেয়ের সাথে কিছু একটা মানে হয়েছে, সেটা আমি বলছি না, ক্রমশ আমি মানে আমি সব সময় চেষ্টা করছি এটা, যেই এই কমেন্টটা করছে আমি ইগনোর করার, ঠিক আছে আজ নয় কাল ঠিক মানুষ চুপ করে যাবে, ঠিক মানুষ চুপ করে যাবে। একটা বছর হয়ে গেল, ট্রাস্ট মি, 1 বছর হয়ে গেল, এখনো সেই একই কমেন্ট। তোমাদের অনেক, তোমরা সবাই বলবে যে ওর বিয়েটা যেমন দেখিয়েছো, এটা আমাদের জানার রাইট, আমাদের কৌতূহল আসে, হ্যাঁ কৌতূহল আসে, অবশ্যই কৌতূহল আসাটা খুব স্বাভাবিক, আমি হলে হয়তো আমারও আসতো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন একটা মেয়ে, সেও একটা মেয়ে যখন এসে সোশ্যাল মিডিয়াতে লাইভ করেছিল যে আমার স্বামী আমার সাথে এইটা করছে, আমার স্বামীর সাথে আমার এটা হয়েছে, তখন তোমরাই গিয়ে আবার কমেন্ট করছিলে যে তুমি এগুলো এসে কেন বলছো। আর আমি যখন বলতে চাইছি না, তখন আমাকে আমার দিদির ব্লগে যেখানে সৌমিকে জাস্ট 1 সেকেন্ডের জন্য দেখা গেলেও সবাই একই কমেন্ট, ও কেন শাখা পরে না, শাখা পলা কেন পরে না, ও কেন সিঁদুর পরে না। প্রথমত শাখা পলা সিঁদুর এগুলো পরা না পরা যার যার নিজস্ব ব্যাপার। আগে একটা রুল ছিল বা নিয়ম ছিল বাঙালিদের মধ্যে যে 1 বছর, বিয়ের 1 বছর অবধি ওই শাখা পলা এগুলো খুলতে নেই, ছেলেদের জন্য যদিও বা কোনো রুল নেই, সব রুল মেয়েদের জন্যই, যাই হোক। তো এই রুলটা ছিল সেইখানে, তাও কিন্তু এখনকার মডার্ন যুগে অনেক মেয়ে, আমার দিদি 1 বছর এই জিনিসটা পড়েছিল, এখন কিন্তু ওকে খুব একটা শাখা পলা তোমরা পড়তে দেখবে না। তো ও এটাই কমফোর্টেবল ফিল করে। আর যারা 1 বছরের মধ্যেই খুলে নেয় তাদেরও একটা, তারাও খুলতেই পারে ভাই, নিজের জীবন, সে শাখা পলা, অনেকে শাখা পলা পরেও পরকিয়া করছে, শাখা পলা মাথা ভর্তি সিঁদুর এগুলো পরেও অনেকে পরকিয়া করছে। আর যারা পরে না বা পড়ছে না অনেকেই, তারা কিন্তু বরের সাথে বেশ ভালোই আছে। তো এই শাখা পলা পড়া না পড়া এই বিষয়টা মানে খুব বোকা বোকা, তাও এই মানে আমি বললাম কারণ হচ্ছে আমার খুব খারাপ লাগে এই জিনিসটা যে একটা মেয়ে যদি শাখা পলা না পড়ে তার মানে সে তার বরকে ভালোবাসে না, আর যে পড়ে সেই শুধু বরকে ভালোবাসে। এটা কোন দেশের লজিক আমি জানি না, বাট ঠিক আছে। এবার আসি কথায়, সৌমি কেন শাখা পলা সিঁদুর পড়ছে না, মানে বিশ্বাস করবে না, আগের দিন আমি একটা ব্লগ পোস্ট করেছি, সেই ব্লগে সৌমিকে তো দেখাও যায়নি, সেইখানে এসেও কমেন্ট করছে যে সৌমির কি হয়েছে, ও কেন শাখা পলা পড়ে না, কেন শাখা পড়ে না। এই জিনিসটা 1 বছর ধরে, অলমোস্ট 1 বছর ধরে আমরা ইগনোর করছি। এবার অনেক মানুষ এসে সেখানে কমেন্ট করে যে তাদের ফ্যামিলি বা তারা যখন এই বিষয়টা বলতে চাইছে না, তোমরা কেন এত জোর করছো বলার জন্য। কিন্তু কিছু কিছু মানুষ তো মানে জানতে চাইবেই যে কি হয়েছে না হয়েছে। এবার আমি কয়েকজনকে একদমই ভুল বলবো না, যারা মানে জানতে চাই যে কি হয়েছে আমাকে একটু বলে, বাট বলারও না ধরন আছে, কমেন্ট করারও না ধরন আছে। কিছু কিছু মানুষ মানে এমন ভাবেই কমেন্ট করে না, সেটা মানে আমার দায় ভার যে আমাকে বলতেই হবে, না বললে আমি বিশাল অন্যায় করে ফেলবো। না গো, আমি সোশ্যাল মিডিয়াতে সব শেয়ার করি না, আমি আমি বলছি তো আমি শেয়ার করি না। আমার শাগনিকের সাথে ঝামেলা হয়, অশান্তি হয়, আমি একদিনও শেয়ার করি না। কেন করব? আমার পার্সোনাল লাইফ আর হচ্ছে এই লাইফটা পুরো আলাদা হয়। তো আমার বলে না, প্রত্যেকটা যারা ব্লগ করে বা ভিডিও করে তাদের সবার আলাদা আলাদা হয়, আলাদাই রাখা উচিত। ওই যাদের আলাদা হয় না তারাই মানে বিপদে পড়ে, আলাদা রাখাই উচিত। তোমার বরের সাথে ঝামেলা হোক, যার সাথে ঝামেলা হোক, সবকিছু তুলে ধরতে নেই, এটাই আমি শিখেছি, এটাই আমি জানি। তো আমি ভেবেছিলাম যে এই বিষয়টা নিয়ে কোনো দিন কথা বলবো না, কোনো দিনই বলবো না, কারণ এটা সৌমির ব্যাপার। আর এটা মানে কি বলবো, এটা নিয়ে আমি কি বলবো আমার ব্লগে। হ্যাঁ আমি ব্লগ করেছি, সেইগুলো আমি সময় আসুক ঠিক আসুক আমি ব্লগগুলো সব উঠিয়ে নেবো, এবং ওঠাতেও আমি অনেক শুরু করে দিয়েছি। কিন্তু মেয়েটাকে যেখানেই তোমরা দেখছো সেইখানেই কেন পড়ে না শাখা সিঁদুর, কেন পড়ে না, এই জিনিসটা নিয়ে কমেন্ট চলেই আসছে। তাই ভাবলাম আজকে আমি বলি যে কি হয়েছে না হয়েছে। দেখো কি হয়েছে না হয়েছে সবটা তো আমি বলবো না, বাট অনেকেই তোমরা বুঝতে পারছো যে কি হয়েছে। সেটা হচ্ছে যে সৌমি আর ওর যে হাজবেন্ড ছিল তারা দুজনে এখন সেপারেট। সেটা তো ব্লগ দেখলেই তো মানুষ বুঝতে পারে। আগে
একসাথে দেখা যেত, এখন দেখা যায় না, কোনো অনুষ্ঠান বা কোনো কিছুতে শুধু সৌমিকেই দেখা যায়। তো সেখান থেকেই যারা বুদ্ধিমান তারা বুঝতে পারবে, কিন্তু তাও মানুষের বাড়িতে অশান্তি হলে অন্য মানুষের দেখতে একটু ভালো লাগে, সেটা বুঝতে পারছি আমি। যাই হোক, তো সৌমি আর সৌমির যে হাজবেন্ড ছিল সে এখন আলাদা, ওরা সেপারেট আছে। ওদের কিন্তু এখনো ডিভোর্স হয়নি পুরোপুরি, প্রসেস চলছে। জানো তোমরা, ডিভোর্স বললেই হয়ে যায় না, ডিভোর্সের একটা লেন্দি প্রসেস থাকে। তো সেই প্রসেসটা হতে অনেক সময় লাগবে, তার জন্যই আমি বলতে চাইছিলাম না, এই কারণটা বোঝো যে আমি ওই কারণেই বলতে চাইছিলাম না, কারণ ওদের এখনো ডিভোর্স হয়নি। আমি অনেক কাউকে মেসেজও করেছি, বাট কিছু কিছু মানুষ না, আমি জানি না, আমার কমেন্টে এসে, আমি তোমার পাশে, আমি রিদ্ধিদির পাশের পাড়ায় থাকি, আমি সবকিছু জানি, দিয়ে এসে ভুলভাল চাল লিখে দিল যে এই ওই সেই। একজন তো লিখে দিয়েছে যে ওর বর মারা গেছেন। মানে মানে মানুষ কি পাগল না কি? আমি ওই জন্য বলবো, আমার পাশের পাড়া থাকুক, যে পাড়া থাকুক, কমেন্টে এসে লিখলে কেউ বিশ্বাস করবে না, ঠিক আছে? তারা একটা ফেক আইডি খুলে নেয়, দিয়ে এইসব কমেন্ট করতে থাকে। আর এটা কোনো বলার বিষয় না। একটা মেয়ে, তোমরাই ভাবো, যার মানে মা নেই, তাকে, তার দেখাশোনা করেই অবশ্য বিয়েটা হয়েছিল, বিয়েটা হলো, দিয়ে মাত্র 3-4 মাসের মধ্যে এই জিনিসটা হলো, সেটা কতটা প্যাথেটিক হতে পারে। শুধু ওর সৌমির জন্য তো খুব খারাপই, তার সাথে সাথে পুরো ফ্যামিলিটার জন্যই কতটা খারাপ, সেটা এসে আমি সঙ্গে সঙ্গে, আমার জাস্ট, আমি জানি আমি এই ভিডিওয়ে প্রচুর হাজার হাজার ভিউ পড়বে, আমি জানি এগুলো, কিন্তু আমি আমি কেন বলবো? এটা ওর লাইফ, ও ডিসিশনটা নিয়েছে, সৌমির একান্ত নিজের ডিসিশন এটা, যে ও, শুধু ওর না, হয়তো ওদের দুজনেরই ডিসিশন যে ওরা থাকবে না একসাথে, সেটা ওদের ব্যাপার। আর আমি কি কারণ না কারণ আমি একদম বলতে বাধ্য নই, আমাকে কেউ কমেন্ট করলেও আমি বলবো না, কারণ আমি আমি কে বলার? আমি, ওরা সংসার করেছে, ওরা বুঝেছে যে ঠিক আছে এই জিনিসটা হচ্ছে না, ঠিক আছে। তো এমনিতেই তোমরা ভাবো, একটা মেয়ে অনেক আশা নিয়েই একটা সংসার, বা কিছু যারা সংসারী হয়, এমনিতেই ও ভীষণ সংসারী, তো অনেক আশা নিয়ে যায়। তো তারপরে যদি কেউ সংসার না করতে পারে, একটা ডিভোর্সের মতো জিনিস হয়, তাহলে তার মন মেজাজ কতটা খারাপ হয়। আর সেখানে আমার কতটা খারাপ লাগছে বলতো, যে আমি, আমার জন্যই মানুষ ওকে চিনতে পারে, বা মানুষ ওকে চিনেছে, আর সেখানে আমার জন্যই ওকে হয়তো এতগুলো কমেন্ট পড়তে হচ্ছে। আর সৌমির জন্য তো খারাপ লাগছে, সব থেকে খারাপ লাগছে কাকার জন্য, কারণ একটা বাবার জন্য এই জিনিসগুলো দেখা, এই কমেন্টগুলো দেখা কতটা কষ্টকর হয়। আর তখন মানে আমার খুব খারাপ লাগে, বিশ্বাস করো, যে ইস, এইগুলো আমার জন্য হচ্ছে, আমার জন্য হচ্ছে, মানে খুব খারাপ লাগে। তো ওই জন্যই তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব, যে প্লিজ সৌমিকে যদি আমার ব্লগে দেখো, কারণ ফ্যামিলি মেম্বার ব্লগে ও হয়তো দেখা যাবেই, আমার দিদির ব্লগে হয়তো দেখা যাবেই, সেখানে এসে প্লিজ তোমরা আর কমেন্ট করবে না যে ওর কি হয়েছে, কেন ওরা সেপারেট আছে, কেন শাখা সিঁদুর পরে না, কেন এই হয়েছে না হয়েছে না হয়েছে। একদম প্লিজ এগুলো করো না, কারণ হয়তো কয়েক বছর পর ও আবারও একটা সংসার করবে, বা আবারও ওর বিয়ে হবে, সেখানে হয়তো প্রবলেম হতে পারে এই সমস্ত কমেন্টের জন্য বা কিছু। তো আমি চাই না যে আমার জন্য ওর কোনো, বা কাকারও কোনো কষ্ট হোক। প্লিজ, যদি তোমরা, মানে আমি বোঝাতে পারছি কিনা জানি না, কিন্তু আশা করছি যে একটা, দেখো, একটা সংসার ভেঙে যাওয়া কতটা কষ্টের হতে পারে, সেখানে যদি কিছু মানুষ এসে আবার ওকে কষ্ট দেয়, সেটা তো আরো খারাপ না? আর এবার অনেকে, আমি জানি এখানে এসে লিখবে অনেক, আমি জানি কারণ, প্লিজ কেউ ওইসব বিশ্বাস করো না, বা কোনো কিছু। যা হয়েছে না হয়েছে সেটা আমরা জানি, সেটা সৌমি জানে, সব কিছু জানে। তো এমনি এমনি একটা সংসার ভেঙে যায় না, মানে একটাই কথা বলবো, এমনি এমনি একটা সংসার তো ঝামেলা ঝগড়া সবার সাথে সবার হয়, কিন্তু একটা ভাঙা এত বড় একটা ডিসিশন তো এমনি এমনি হয় না, অনেক ভেবে চিন্তেই হয়, বিশেষ কোনো কারণ থাকে বলেই হয় নিশ্চয়ই। তো আর আরো একটা জিনিস, আমি আমার ভিউ পড়বে বলে, বা আমার প্রচুর সাবস্ক্রাইবার আছে, ফলোয়ার্স আছে, তার জন্য, মানে সৌমির যে হাজবেন্ড ছিল, তাদের, মানে তাদের বাড়ির লোককে বা সৌমির হাজবেন্ডকেই কেউ গিয়ে কমেন্ট করবে যে তুমি খুব খারাপ, তোমার জন্য এই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে, এটাও কেউ করো না, কারণ তোমরা কিচ্ছু জানো না। তো না জেনে কাউকে দোষারোপ করাটা উচিত নয়,
কে দোষ করেছে না করেছে আমরা জানি, এবং সর্বোপরি ভগবান জানে যে কে কি করেছে না করেছে, তো বা কারা করেছে। তো এই জিনিসগুলো আমরা বলার কেউ নই, বিশ্বাস করো। তো তাদেরকে গিয়েও কমেন্ট করা যে এই হয়েছে তোমার জন্য, ওই হয়েছে, সে হয়েছে, প্লিজ, কারণ আমি আমার ভিডিওতে কিচ্ছু বলছি না, তো তারা তো মানে তোমরাও গিয়ে সেগুলো কমেন্ট করবে না। আমি এটাই আশা করবো যে তোমরাও এইসব কমেন্ট করবে না। তো ওপরে ভগবান আছে, আমি একটা জিনিস ভীষণ বিশ্বাস করি এবং নিজের চোখেই আমি দেখি প্রচুর মানুষজনকে এরকম, আমি অনেক কাউকে রিসেন্টলিও দেখছি যে প্রচুর মানুষ প্রচুর দোষ করে, ভুল করে, এবং তারা শাস্তি পায়। শাস্তি পেতেই হবে, এই জন্মেই তোমাকে শাস্তি পেতে হবে, তুমি যা যা কর্ম করবে। প্রচুর মানুষ এরকম আমি দেখি যারা প্রচুর বাজে কাজ করে এবং করছে, তারা শাস্তিও পাচ্ছে। তো উপরে ভগবান আছে শাস্তি দেওয়ার জন্য। যদি সৌমি ভুল করে থাকে তো সৌমিই শাস্তি পাবে, যদি তার হাজবেন্ড করে থাকে তো তার হাজবেন্ডই শাস্তি পাবে, এবং এই জন্মেই পাবে। আমি তুমি গিয়ে চারটি গালাগালি করব বা এই করব কমেন্ট করব করে কিচ্ছু হবে না, বিশ্বাস করো। তো এতদিন কথাটা কেন বলিনি, এক তো বলিনি হচ্ছে ওদের ডিভোর্সটা হয়নি পুরোপুরি, এখনো হয়নি, একটা ডিভোর্স প্রসেস হতে অনেক সময় লাগে, তো এখনো হয়নি, এখনো ওরা কিন্তু হাজবেন্ড ওয়াইফ লিগালি যদি দেখা যায়, হ্যাঁ সেপারেট হয়ে গেছে, কিন্তু সেইভাবে দেখতে গেলে ওই 2-3 মাস 4 মাস হয়তো ও ছিল ওইখানে। তো তারপর থেকেই মানে কিছু জিনিস হয় যেগুলো যেগুলো মানে কি বলবো, আমি এই বিষয়ে আমি কিছু বলতে চাই না, শুধু যেগুলো বলার আমি বলে দিলাম। আর হ্যাঁ, এই ভিডিও মানে এই টপিক নিয়ে এই চ্যানেলে, আমার চ্যানেলে এইটাই প্রথম এবং এইটাই শেষ। আর কোনো দিন তোমরা কোনো কিছু দেখতে পাবে না, আমি কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব না, কারণ আমার ভালো লাগে না। এগুলো করলে ভিউ প্রচুর পাওয়া যায়, কিন্তু আমার ভালো লাগে না আমার বাড়ির অশান্তি ঝামেলা এগুলোকে শেয়ার করা, আমার একদম ভালো লাগে না, বিশ্বাস করো। তো এটাই শেষ, মানে এটাই প্রথম, এটাই শেষ। আর ভীষণ অস্বস্তিতে এসে এই জিনিসটা করছি আমি। আমার দিদির চ্যানেলে যেখানে হয়তো সৌমিকে এক বিন্দু দেখা গেছে, 1 সেকেন্ডের জন্য দেখা গেছে, সেখানে এসে মানুষ কি সব কমেন্ট করছে যে কে স্টাইলের জন্য সিঁদুর শাখা পড়ে না, হ্যান ত্যান, ভুল ভাল, মানে উফ, মানে এগুলো নেওয়া যাচ্ছিল না। তার জন্য আমার দিদির সাথে আমি কথা বললাম, এই তো সৌমির সাথেও কথা বলেছি যে যে কি করব। ও যখন আমাকে পারমিশন দিল যে হ্যাঁ ঠিক আছে বল, তাহলে আমি ভাবলাম ঠিক আছে তোমাদের সাথে তাহলে শেয়ার করি। আর বললাম এই পুরো বিষয়টা আমি শেয়ার করতে চাই না, এবং আমি কোনোদিনও হয়তো করবও না। হ্যাঁ, তো চলো টাটা, এইটুকুনি ছিল, এইটুকুনি আমার বলার ছিল। আর হ্যাঁ, আরও একটা জিনিস, সৌমিকে যদি আমার ব্লগে বা আমার দিদির ব্লগে দেখতে পাও, সেইখানে প্লিজ কেউ কমেন্ট করবে না যে কি হয়েছে আমাদের পুরোটা বলো, কি হয়েছে আমাদের পুরোটা বলো, কি হয়েছে আমাদের পুরোটা বলো, প্লিজ বলবে না। কারণ কি হয়েছে তোমরা শুনে করবেই বা কি হয়েছে না হয়েছে সেটা সমস্ত কিছু আইনি দিক থেকেই হবে, আইনি দিক থেকেই যা যেটা করার সেটাই হবে। তো আমি এখানে সোশ্যাল মিডিয়াতে বলে আমার কোনো লাভ হবে না আলটিমেটলি, তো বলে হবেটা কি, কিছুই হবে না। তো এটাই, সৌমিকেও এই নিয়ে আর কোনোদিন কোনো কেউ কমেন্ট করো না, আমি ক্লিয়ারভাবে বলে দিলাম যে হ্যাঁ এখন ওদের বিয়েটা নেই, ও ওই কারণেই শাখা সিঁদুর এইসব পরে না। আর বিয়ে করবে, অবশ্যই বিয়ে করবে, তবে এখন না, ওর যখন মনে হবে যে হ্যাঁ ঠিক আছে এবার এই মানুষটা আমার জন্য ঠিক বা কিছু, তখন ও নিশ্চয়ই আবার বিয়ে করবে। এবং যাতে সেই সেই প্রসেসে কোনো না মানে কিছু ইয়ে হয়, ওই জন্যই আমি এতগুলো কথা বলার যে তোমরা প্লিজ আর কমেন্টগুলো করো না। আমার চ্যানেল থেকেও হয়তো আর কদিন পরই তোমরা কোনো ভিডিও ওর বিয়ের রিলেটেড কোনো কিছু দেখতে আর পাবেও না। আমি অলরেডি অনেকগুলো ইয়ে করেও দিয়েছি, তো আরও যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে করে দেবো। তো এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। তো চলো টাটা, সকলে ভালো থেকো। এবং আমি সবার উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটা নয়, অনেকেই মানে রেগে যাবে আমার এইভাবে টোনে কথা বলা নিয়ে, কিন্তু বিশ্বাস করো না, মাঝে মাঝে না মনে হয় যে মানুষ কেন এরকম লেখে, মানে মানুষ মানুষকে কষ্ট দিয়ে কি মজা পায়। আসলে সামনাসামনি কথাগুলো বলতে পারবে না, যখনই একটা সে জানে যে সে আমায় দেখতে পাবে না একটা ফেক আইডি খুলে, ওই জন্যই হয়তো কথাগুলো বলতে পারে। কিন্তু খুব খারাপ লাগে মাঝে মাঝে না, ভীষণ ভীষণ খারাপ লাগে কিছু কিছু কমেন্ট পড়ে। কিছু মানুষ কৌতূহলে লিখছিল সেটা আলাদা ব্যাপার, কিন্তু কিছু কিছু মানুষ এমন লেখে না, সেগুলো দেখে খুব খারাপ লাগে। তো যাই হোক, তোমরা আর এই নিয়ে
আমি বারবার একটা কথাই বলছি, আর এই নিয়ে প্লিজ কিছু লিখো না। হ্যাঁ, তো চলো টাটা। যেমন আমি ব্লগ করি আমার ফ্যামিলিকে নিয়ে, যেমন তোমরা সুন্দর সুন্দর জিনিস দেখতে পাও, সুন্দর ইনসিডেন্ট দেখতে পাও, সেইগুলোই দেখতে পারবে, সুন্দর মুহূর্ত সেইগুলোই দেখতে পারবে জীবনে। সবার জীবনে অনেক, সবাই প্লিজ মানে এটা কোনোদিনও ভেবে নেবে না যে ওই যে ব্লগার বা ওই কন্টেন্ট ক্রিয়েটারের লাইফটা এত সুন্দর, মানে এই সাজে গুচ্ছে খাচ্ছে এই জন্য এত সুন্দর, কাউকে বিশ্বাস করবে না। হ্যাঁ, আমাকেও বিশ্বাস করতে হবে না, কেউ তার লাইফের 100% সমস্ত কিছু শো করে না। বিশ্বাস করো, ভালো জিনিসটাই শেয়ার করে। কিছু কিছু মানুষ আছে ওই ফেসবুকে যারা করছে সেইগুলো আলাদা ব্যাপার, বাট যারা বুঝে শুনে কন্টেন্ট ক্রিয়েট করে বা ভ্লগ দেয় তারা বুঝে শুনেই দেয়, ঠিক আছে? তো সবার লাইফে প্রবলেম থাকে, সবার লাইফে ওঠা নামা থাকেই, এগুলো নিয়েই আমাদের চলতে হবে, কিছু করার নেই। তো চলো টাটা, সকালে ভালো থেকো। আর যেগুলো বললাম একটু মাথায় রেখো, সবার জন্য ওই টোনে আমি কথাগুলো বললাম, হয়তো অনেকের খারাপ লাগতে পারে, তার জন্যও সরি আবারও। আর সবার জন্য কথাগুলো ছিল না, কিন্তু কিছু কিছু মানুষের জন্য কথাগুলো ছিল, যারা ওই টোনে আমার সাথে কথা বলেছো তাদের জন্যই আমি সেম রিপ্লাইগুলো দিলাম। তো চলো টাটা।